আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উদ্ভাস নিয়ে একটা রিভিউ আসছে খুব বাজে। এটা আমি একটু পড়বো। আর এটা বলার কারণ হচ্ছে, এটা মানে আমি উদ্ভাসকে নিয়ে কথাবার্তা বলার মতো কেউ না। এত বড় প্রতিষ্ঠান, এত বড় কার্যকলাপের সামনে আমার চিন্তা ভাবনা বা আমার কথাবার্তা খুবই তুচ্ছ। বাট আমার কাছে মনে হয় এই তুচ্ছ পার্সেন্টেজটাও অনেক বেশি হইতে পারে এই অ্যামাউন্টে। মানে এরকম অডিয়েন্স অনেকেই আছে যাদের কাছে মনে হয় যে জিনিসটা ঠিক না। আর শুরু করার আগে একটা কথা বলে রাখি যে একটা মানুষ যদি ডেইলি 100টা কাজ করে, ওইটার যদি মানে 1%ও কাজ খারাপ হয়, তাও কিন্তু একটা কাজ খারাপ হয়ে যায়। ঠিক একইভাবে 1000টা কাজ করলে তাহলে কিন্তু 10টা কাজ খারাপ হয়, জাস্ট 1% নেগেটিভিটিতে। তো জিনিসটা আমাদেরকে কাউন্ট করতে হবে, যেহেতু উদ্ভাসের পরিসর অনেক বড়, তাদের এই ধরনের মিস্টেক থাকতেই পারে। বাট আমি কথাটা আসলে ভিডিওটা উদ্ভাসের কি করতে হবে এটা বলার মতো আমি কেউ না, বরং স্টুডেন্ট যারা আছে, যারা উদ্ভাসে ভর্তি হয়, তাদের আসলে কোন দিকগুলো মাথায় রাখা উচিত, আমি কিগুলো রাখছিলাম, এটা আমি বলবো। তো আমার ব্যক্তিগত নাম্বারে একটা ফরওয়ার্ডের একটা টেক্সট আসছে। আমি নাম পরিচয় পাইও নাই, উল্লেখও করতেছি না। আমাকে টেক্সটটা দিছে হচ্ছে আমারই একজন কো ওয়ার্কার বলা যায়। তো সে হচ্ছে আমাকে এটা পাঠাইছে হটলাইন থেকে। তো আমি জাস্ট একটু পড়বো সামান্য করে। সেটা হচ্ছে গিয়ে, ভাই আমার মনে হয় এই উদ্ভাস নিয়ে মাইন্ডসেটের কিছু চেঞ্জ আসা দরকার। স্পেশালি অভিভাবকদের। আমার মনে হয় উদ্ভাসের মতো এত নাইসলি আর কোনো ইনস্টিটিউশন ব্রেন ওয়াশ করতে পারে না। তো যে লেখছে তার বাবা মা বেশ স্ট্যাবলিশড এবং বেশ শিক্ষিত। সে বলছে যে আমার বাবা মাই যদি এভাবে ব্রেন ওয়াশ হয়, তাহলে বাদ বাকিদের অবস্থা তো আরও বেশি খারাপ হওয়ার কথা। তারপরে সে একটা এক্সামের কথা বলছে, যেখানে তাকে 2টা সেট প্রশ্ন দেওয়া হয় এবং সে বোকামি করে 2টা সেটের উত্তর দেয়। পরবর্তীতে তার মনে হয় সে 40 আপ পাবে, বাট তার নাম্বার আসে মাত্র 15। তো এই জিনিসটাতেও আমার কমপ্লেন নাই। হ্যাঁ ঠিক আছে, এখানে একজন মানে যে ইনভিজিলেটর ছিল বা যে ভাইয়াটা গার্ডে ছিল, তার দেখা উচিত ছিল যে আমি কাউকে 2টা সেট দিছি কিনা। অ্যাট দ্য সেম টাইম যে স্টুডেন্ট 2বার পরীক্ষা দিছে, তারও বোঝা উচিত ছিল যে আমি 2টা কেন দিচ্ছি, উপরে পড়ে নেওয়া উচিত ছিল। তো এখানে আমি মনে করি উদ্ভাসের ভুল আছে, বাট যে পাঠাইছে এখানে তার ভুলটা একটু বেশি। কিছু মনে করলে কিছু করার নাই, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। তাকে একটু প্রশ্নের উপরটা দেখে আসা উচিত ছিল, কারণ আমার একটা অভ্যাস ছিল এবং আমি মনে করি প্রত্যেকেরই অভ্যাসটা থাকা উচিত। সেটা হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে উপরের লেখাগুলো একটু ক্লিয়ারলি পড়তে হয় যে কোনো এক্সট্রা নির্দেশনা আছে কিনা, যে এত নাম্বারে এটা করতে হবে, কয়টা করতে হবে, সেট কত। তো এটা হইতে পারে সে কোচিংয়ের এক্সাম দেখে সে অ্যাভয়েড করে চলে গেছে, আমি বুঝতে পারতেছি। বাট দেখে এটা তারই দেখে নেওয়া উচিত ছিল। বাট মেইন কমপ্লেনটা এইখানে না। কমপ্লেনটা কোথায় আমি আসতেছি, সেটা হচ্ছে আহ, সে হইতেছে গিয়ে এই খাতার যে নাম্বারটা সে যে 15 পাইছে, মানে এটা কিন্তু তার সাথে একটা রং হয়েছে। ঠিক আছে, মানে তার দোষ থাকলেও তার সাথে রং হয়েছে, এটাও আমাকে মানতে হবে। এবং সে পাইছে 15। ঠিক আছে, তো তারপরে এই খাতার নাম্বারটা হচ্ছে গিয়ে মেসেজে চলে যায়, মা বাবার নাম্বারে মেসেজ চলে যায় তার। তো আম্মু ব্যাপারটা বুঝতে পারে তার, বাট বাবা ব্যাপারটা বুঝতে পারে না। তখন বাবা অনেকগুলো কথা বলে, কথাগুলোর প্যাটার্নটা অনেকটা এরকম যে পেছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, তমুককে দেখো, তমুক এত ভালো করতেছে, আর না পড়া প্রশ্ন বুঝলেও তো মানুষ 20-30 পায়, তুমি 15 কেমনে পাইলা, তুমি মানে এটা ট্রায়াল দিয়ে লাভ নাই, তুমি কিছু করতে পারবা না, লাখ লাখ টাকা জাস্ট নষ্টই করতেছি। সে বলতেছে যে ইঞ্জিনিয়ারিং অনেক এমনি অনেক কঠিন, নিজের গ্যাপ আছে এখানে, তবুও সে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। হতাশার চরম মুহূর্তে যখন পরিবার থেকে এসব শুনি, তখন ইচ্ছা করে কুইট করে দিই, টাকা নষ্ট করতে নিজেরও বাধে। অ্যাডমিশন সিজনের শুরুর পর নিজের চাহিদা অনেক কমাইছে, অনেক প্রয়োজনও মুখ ফুটে বলি নাই, কারণ মনে হতো এমনি এত খরচ করাচ্ছে, আর কত করাবো। আমি ভাইয়া মোটামুটি স্ট্যাবলিশ একটা ফ্যামিলিতে বিলং করি, কিন্তু সবসময় নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা, ওয়ার্কিং মা বাবা পেয়েছি, নিজের মাইন্ডসেটও সেরকমই, কিন্তু টাকার খোটা এই মুহূর্তে খুব ট্রিগার খাচ্ছি। আপনাকে ফলো করা হয়, আপনি অনেক ব্যাপারে ভিডিও মেক করেন, এই ব্যাপারটা কোনো একদিন আলোচনা করবেন, আমার না হোক পরবর্তীতে যারা আসবে তাদের উপকার হবে। আচ্ছা, তো মেইন কথাটা যেটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছি, সেটা হচ্ছে একটা ফিডব্যাক বেসড এডুকেশন সিস্টেমটা আমার খুব একটা পছন্দ না। মানে যেমন মনে করো আমি পরীক্ষা কেমন দিয়ে আসলাম, এইটার র্যাঙ্ক আমার বাপ মার মেসেজে চলে যাবে, বা আমি পড়বো কি পড়বো না এটার জন্য আমাকে একজন মানে প্রতিদিন এসে মারবে, প্রতিদিন এসে বলবে তুই পড়িস না কেন। মানে এই যে ফিডব্যাক বেসড সিস্টেমটা, ইদানিং এর থেকে দেখলাম একটা প্ল্যাটফর্মও ব্যাপারটাকে লঞ্চ করছে। বিশ্বাস করো আমার এই জিনিসটা পছন্দ না। এটা না পছন্দ হওয়ার কারণটা আমি বলি। সেটা কারণটা হচ্ছে এইটা, যেই ছেলেটা পড়তে চায় ওর পড়া উচিত, ও জানে যে ওর লাইফে আদার কোনো রিয়েলিটি নাই। আমি যখন অ্যাজ আ ইয়াং কিড আমি যখন দেখছিলাম যে আমি ক্রিকেট খেলতে পারি বাট আমি সাকিব আল হাসান না, আমি ফুটবল খেলতে পারি বাট আমি রোনালদো না, তো এই রিয়েলাইজেশনগুলো যখন আমার আসছিল, আমি গান গাইতে পারবো কিন্তু আমি হয়তো বা তাহসান হইতে পারবো না। সো এই ধরনের মাইন্ডসেট যখন আমার আসছিল, তখন আমি বুঝছিলাম যে ভাই
আমার লাইফের মানে চেহারাটা খুব নর্মাল হবে, আমাকে পড়ালেখা করেই দেন আমি ব্যবসায় যাব না কি যাব না 4টা সিঙ্গার ভাড়া করায় আমার সামনে গান গাওয়াবো, দ্যাটস আপ টু মি। বাট আমাকে পড়ালেখার থ্রুতে জিনিসটা অ্যাচিভ করতে হবে। এই রিয়েলাইজেশনটা যেদিন মাথায় হিট করছিল, তখন আমার কারো কোনো মেসেজ, কারো কোনো টেক্সট, কারো কোনো জোরের কোনো দরকার পড়তো না, আমি নিজে নিজে পড়তাম। এই কারণে তুমি আমার অনেকখানি স্টোরি শুনছো যে আমি কোনো প্রাইভেট টিউটর ছাড়াই পড়াশোনা করছি। আমার পুরা জীবনে একটা মাত্র কোচিং সেন্টারের সাথে আমার পরিচয় হয়, তাও হচ্ছে ভর্তি পরীক্ষার সময়, ঠিক আছে? সেটা হচ্ছে উদ্ভাস, ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম আমি উদ্ভাসের। এর ব্যতিরেকে আমার প্রাইভেট টিউটর, কোচিং সেন্টার, আর আমাদের সময় কোর্স তো ছিলই না, এগুলো কোনো কিছুরই হেল্প লাগছিল না। বাট টু বি ভেরি নাইসলি নোটেড, আমি অনলাইন ক্লাস করতাম অন্যরকম পাঠশালার প্রচুর। আমি বিগ ফ্যান অফ অন্যরকম পাঠশালা, অ্যান্ড ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, তোমরা আই গেস সবাই চেনো, ফিজিক্সওয়ালা। এই আর কি। তো আমার রিয়েলাইজেশন হচ্ছে এইটা, যে যেই ছেলেটা নিজের গোল সম্পর্কে জানেই না, যে আমার আসলে কি হওয়া উচিত, হোয়াট ইজ মাই রিয়েলিটি, আমার কি আসলে পড়া উচিত নাকি পড়া উচিত না, না মানে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, তাকে পুশ করার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। যে ছেলেটা জানেই না, মানে ভাই আমি এই পুশ করার কথাটা কোথায় সাপোর্ট করি? তুমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যদি কেউ বলে যে আমি পুশ করি, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে স্কুল ব্যবস্থায় যদি আগেকার যে শাসন করার সিস্টেমটা ছিল, যে বাড়ি দিত, বেত দিয়ে মারতো, মানে একটা লেভেল পর্যন্ত আর কি, ওইটা আমার কাছে যথেষ্ট মানে যথেষ্ট উচিত মনে হয়। মানে ওইটা ঠিক আছে, কারণ আমরা ছোটবেলায় মায়ের খাইছি দেখাই বড় হওয়ার পরে রিয়েলাইজেশনটা মাথায় ছিল যে আমাকে লাইফে কিছু করতে হবে, বিকজ মায়ের খাওয়ার পরে ওই রিয়েলাইজেশনটা আসতো যে আচ্ছা এই কারণে আমাকে মারছে। বাট এখনকার মানে জেনারেশনটাকে তোমরা অনেক কিছু করতে পারো। আমিও তো তোমাদের জেনারেশনের, আমি তো আহামরি বুড়া হয়ে যাইনি, তোমাদের থেকে হয়তো 3-4 বছরের বড়। তো আমাদের এই জেনারেশনটা নষ্ট করাইছে কি আমরা জানো? যে স্কুল কলেজে আমাদেরকে খুব ছাড় দিয়ে চালানো হয়েছে। ওই তোমার ফ্রি এডুকেশন, ওপেন লাইফ, ওপেন ক্যাম্পাস, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র মাথায় ঢুকাইছে যে আমরা সবাই নাগরিক, এই সেই, আমাদের গায়ে হাত তোলা যাবে না, শাসন করা যাবে না, কটু কথা বলা যাবে না। এই জিনিস মাথাটার মধ্যে ভইরা দেওয়ার পরে দেন অ্যাডমিশন লাইফে এসে ধুম করে একটা ফিডব্যাক বেস সিস্টেম, যে প্রতিটা মেসেজ আমার ফোনে যাচ্ছে। কেন ভাই? আমার যখন এই জিনিসটা হওয়া দরকার ছিল তখন নাকি এটা করা যাবে না। ডায়েরিতে একটা টিচার মন্তব্য লিখলে টিচারের সাথে যায় গার্ডিয়ানরা ঝগড়া করতো। আমি আমার সময় দেখছি যে আমার টিচার আমাকে মাইরা কাইন্দা ফেললেও আমার বাপ মা আমার কিছু বলতো না, মানে বাপ মা টিচারকে কিছু বলতো না। বাট একজনের ডায়েরিতে লিখে আসছে যে পাঠ উন্নতি করতে হবে, এটা নিয়ে গার্ডিয়ান চলে গেছে মানে টিচারের সাথে ঝগড়া করতে, যে আপনি এই কথাটা কেন বলছেন, আপনি আপনার বাচ্চা, আপনি কি আমার বাচ্চার ফিউচার নিয়ে জানেন, এগুলো কেন লিখছেন? তো আমরা তখন যে তর্ক বিতর্ক করছি যখন এই জিনিসটা দরকার ছিল, যখন আমাকে যেটা চট দিয়ে পড়ানো দরকার ছিল, আমরা তখন যে তেরামি করে আসছি টিচারদের সাথে। আর যখন দরকার নাই, এতদিনে আমার ব্রেনটা ডেভেলপড হওয়ার কথা, আমার এটা জানার কথা, বোঝার কথা, যে আমার কয় ঘন্টা পড়া উচিত, কি পড়া উচিত না পড়া উচিত, এটা আমার জানার কথা, এখন যাইয়া হইতেছে গিয়ে গার্ডিয়ানরা উল্টা ইয়াটা দেয়। ওই যে অনেকটা ওইরকম যে প্রথম 25 বছর তোমাকে শিখাবে যে ভাই টাকা খুব বাজে জিনিস, একদম জাস্ট গ্র্যাজুয়েশনটা করে বাইরে হওয়া, টাকা কই, টাকা তো ইনকাম করতে পারিস না, এত কষ্ট করে পড়ে কী লাভ হলো? তা ফাক, টাকা ইনকাম করে না খারাপ, টাকা না সুখ কেড়ে নেয়, সিস্টেমটা না অনেকটা ওইরকম ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ধরনের গাইডলাইনে যদি আমি কয়েকটা পয়েন্ট পিক করি, প্রথমত পরীক্ষার হলে ভাই কোশ্চেন ভালো মতো পড়বা, দ্বিতীয় কথা, পরীক্ষার কোচিংয়ে যারা খাতা দেখে তারা কিন্তু খুব হাই কোয়ালিফাইড কেউ না। মানে অবশ্যই এখানে তোমার বুয়েটের কোনো স্যার, ঢাবির কোনো স্যার, ইনফ্যাক্ট তোমার কলেজের স্যার এসব খাতা দেখতেছে না। আমাকেও যদি কেউ মানে বলে যে খাতা দেখ যায়, আমিও কিন্তু খাতা দেখবো না। সো এখানে তারাই খাতা দেখে যারা বেসিকলি টিচার হিসেবে রিজেক্টেড মাল, ঠিক আছে? এটা হচ্ছে নোংরা লাগে বাট এটাই সত্য। তারাই খাতা দেখে যারা টিচার হিসেবে দাঁড়াইতে পারতেছে না বা স্ট্রাগলিং। আমি তোমাদেরকে ভাই ছোট করতেছে না যারা খাতা দেখো, বাট এটা সত্যি, তুমি মানো আমিও মানি, আমরা ওই স্টেজ থেকেই উঠছি, ঠিক আছে? তো খাতা কি হয়েছে না হয়েছে এই নাম্বার দিয়ে নিজেরা জাজমেন্ট তো করা যাবেই না। তৃতীয়ত, গার্ডিয়ানের কাছে যখন একটা মেসেজ যায়, আমার সময় আমি বলতে, আমার বাপ মা কিন্তু খুব ভালো আমার মানে ইয়াতে রাখছে তা কিন্তু না, আমাকেও কিন্তু প্রচুর পিনিক দিছে। আমার কিন্তু উইকলির প্রথম দিকে 37-30 করে নাম্বার আসতো, পরের দিকে একটা নাম্বার উঠাইছিলাম, টপে যাইতাম সেন্ট্রালি। উদ্ভাসের কথা বলতেছি, আমি উদ্ভাসের সেন্ট্রালে যে টপ গেছি এটা তো আমার পরের কাহিনী। শুরুর দিকে আমার উইকলিতে যখন বাজে নাম্বার আসতো, আমার বাপের ফোনেও মেসেজ যেত, আমার ফোনেও আসতো, প্রচুর কথা শুনছি যে তুই জানিস, মানে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, যে এই অবস্থা ওই অবস্থা, তমক ভালো করে অমুক ভালো করে, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, পড়ালেখা ভালো মতো করতে বেশি, প্রচুর কথা। তা আমি নিজে শুনছি। সো হাউ আই ইউজ টু ট্যাকেল দ্যাট, প্রথম কথা হচ্ছে আমার বাপের কোনো দোষ নাই, প্লাস
এই যে ছেলে বা মেয়ে ওকে যে মানে ওর বাবা যে কথাগুলো বলছে, এনার বাপের কোনো দোষ নেই। কেন দোষ নাই? সেটা হচ্ছে একটা এই যে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি যে বাপটা কেন এই কথাটা আমাকে বলছিল, বিকজ হি ওয়ান্টস দ্য বেস্ট ফর ইউ। পৃথিবীতে একটা পুরুষ যদি চেয়ে থাকে যে তার থেকে একটা বড় মহাপুরুষ তৈরি হোক, সেটা শুধুমাত্র তোমার বাপ। ঠিক একইভাবে পৃথিবীতে একটা নারী যদি চায় থাকে যে তার থেকে কোনো সুন্দর গুণবতী নারীর সৃষ্টি হোক, সেটা তোমার মা, নোবডি এলস। ঠিক আছে? তো বাপ মা যাই বলে না কেন, ওই যে বলে না পৃথিবীতে অনেক খারাপ লোক আছে, কোনো খারাপ বাপ মা নাই, দ্যাট ইজ অল গুড। বাট দোষটা আসলে তোমার, সেটা কি জানো, তোমার মাইন্ডসেট একটু ঘুরাই নিতে হবে। আমি টেক ফর গ্র্যান্টেডে নিতাম যে এখন আমাকে দুটো গালি দিবে, জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি জানি যে আমাকে মারবে, এখন যদি না মারে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে, বুঝো? মানে আমি মনে করো পরীক্ষা দিয়ে একটা মারা খাই আসছি, আমি যাইতে যাইতে মেন্টালি নিজের ক্রিয়েট করছি যে এখন বাসায় যাবো না, আমাকে বেল্ট দিয়ে পিটাবে। ঢুকে যখন দেখতেছে আমাকে পিটাইতেছে না, খালি কথা শুনাইছে, আই ফিল গুড, কারণ আমি এর থেকে আরও বাজে ভাবছিলাম। সো দ্য ওয়ার্ক ইজ উইথ ইউর মেন্টালিটি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এইটা যে হ্যাঁ, আমি জোরালোভাবে এই সিস্টেমটার নিন্দা জানাই যে এই বয়সে একটা বুড়া বেটাকে ফিডব্যাক বেসড একটা সিস্টেমে ঢুকানোর কোনো দরকার নেই। এই বয়সে একটা বুড়া বেটার উইকলি এক্সামের নাম্বার আমাদের বাপের ফোনের মেসেজে দেওয়ার কোনো দরকার নাই, কারণ ও যদি পড়তে চায় ও এমনিই পড়বে। ওকে এখন আর ওই শিক্ষা, মানবিকতা, মূল্যবোধ, ডিসিপ্লিন শেখানোর কোনো দরকার নেই। এটা জাস্ট একটা হুদাই, মানে ওকে, মানে ভাই বেসিক কথা, আমাদের পুরো ম্যানলিহুডটা ক্রিয়েট হয় কখন? অ্যাজ আ উইমেন আমরা ক্রিয়েটেড হয়েছি কখন? আমাদের প্রথম 18 বছরে। ক্লাস 10-এর পর থেকে তুমি লাইফে যা দেখছো ওইটা কিন্তু অতটা মানে ইম্প্যাক্ট রাখে না। হ্যাঁ, উই গ্রু আপ, ঠিক আছে, মানে অনেক কিছু শিখি, আমরা এখনও শিখি, বাট ওই যে কোর যে মানে ফান্ডামেন্টাল ব্যাপারটা, যে ডিসিপ্লিন, আমি গাঞ্জা খাবো নাকি খাবো না, এই ধরনের শিক্ষাগুলো কিন্তু আমরা 9-10-এর আগে পাই। এখন বুড়া বয়সে আইসা এই নার্চারিং করাটার কোনো দরকার নেই। এবং যদি কোনো শ্রদ্ধেয় অভিভাবক এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা জিনিস বুঝেন, উইকলি এক্সামে অজস্র মানুষ, আমি নিজে মৃধা বলতেছি, আমি প্রথম এক্সামে 37 পাইছিলাম, অ্যান্ড হোয়েন আই ওয়াজ অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ দ্য উইকলি এক্সাম আমি টপ 30, টপ 10 পর্যন্ত গেছি। আমি এই স্টোরিটা আমার লাইফে দেখছি। সেরকম অজস্র গল্প আছে যারা উইকলিতে 5000 র্যাঙ্কের বাইরে থেকে যায়, বইটা টপ 100-এ যায়। ঠিক আছে? অজস্র কাহিনী আছে। তো আপনারা যারা গার্ডিয়ানরা দেখতেছেন, প্লিজ, আমি জানি যে, কারণ আমার নিজেরও তো গার্ডিয়ান আছে, আমি জানি যে বাপ মা দে ওয়ান্ট দ্য বেস্ট ফর আস। আমার থেকেও বেশি আপনি আপনার সন্তানের ভালো চান, এটা আমি জানি। কিন্তু এই উইকলির নাম্বারটা দিয়ে সবসময় জাজমেন্টটা করেন না, কারণ এই নাম্বারটা অনেক বেশি ওঠানামা হয়। এক, দ্বিতীয় কথা, যারা এটা খাতা দেখে তাদের ক্রেডিবিলিটি কিন্তু একদম আকাশচুম্বী ক্রেডিবিলিটি না, এই আমাদের মতো গরু ছাগলি খাতা দেখতেছে। তো এই কারণে একটা ছেলে বা একটা মেয়েকে এতগুলো কথা শোনানোর দরকার নেই আঙ্কেল বা আন্টি, প্লিজ। এটা হচ্ছে আমার কথা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা যারা ভিডিওটা দেখতেছো, বাপ মার কথাকে শ্রদ্ধা ভরে শুনবা, কারণ দে ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। বিকজ তুমি যখন জানো যে দে ওয়ান্ট দ্য বেস্ট, তখন তারা তোমাকে মারলেও তোমার ভালো লাগার কথা। অ্যান্ড মাথার ভিতরে সবসময় একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ঘুরবা, তাহলে দেখবা লাইফ অনেক সহজ লাগে। তুমি যখন ধৈর্যই রাখছো যে আমাকে একটা চট দিবে, তুমি চটটা না খাই দুটা গালি খাইলেও ভালো লাগবে যে চট তো খাইনি। আমি বুঝাতে পারছি? সো হ্যাভ দিস মেন্টালিটি, হ্যাভ দিস মাইন্ডসেট। আর টাকা পয়সা নিয়ে কিছু বললে খোটা গায়ে লাগে, বা খরচ করতে মন চায় না, মনে হয় যে নিজের পায়ে দাঁড়াবো, এগুলো কোনো খারাপ কিছু না। দিস আর ভেরি গুড থিংস। কারণ আমার কাছে বিশ্বাস হয় যে তুমি যদি কোনো একটা সিগনিফিক্যান্ট ঘটনা নিয়ে কোনোদিন কষ্ট না পাও, তুমি কোনোদিন ওইখান থেকে শিক্ষা বাড়িতে পারবা না। সো তোমার উপরে যে কষ্ট বা যে খারাপ জিনিসটা আসতেছে, টেক দিস অ্যাজ আ লেসন। এই জিনিসটা ওইরকম একটা ব্যাপার যেটা দিয়ে তোমাকে মানে একটা লেভেল আপ করাইতে চাচ্ছে তোমার সৃষ্টিকর্তা, দ্যাটস ইট। আমি যদি ছোটোবেলা থেকে চাওয়ার আগে জিনিসপত্র পায়ে যেতে পারতাম, আমি যদি ছোটোবেলা থেকে টাকার চাহিদা না বুঝতে পারতাম, তাহলে হয়তো ইনফ্যাক্ট আমার বুয়েটেই আসা হইতো না। কারণ আমার লাইফে শিক্ষার কোনো ভ্যালু নাই, টু বি রিয়েলি অনেস্ট। আমি বুয়েটে আসছি আমার লাইফটাকে সেট করার জন্য, অনেক বড় বড় পজিশনে যাওয়ার জন্য, টাকা পয়সা কামানোর জন্য। এর বাইরে মোরাল ভ্যালু, এই ভ্যালু, সেই ভ্যালু, এগুলো আমার লাইফে নাই, টু বি রিয়েলি অনেস্ট। আমি যা মানি তা মানি, আমার ধর্মতে যা মানতে বলে তাই। এর বাইরে নাগরিক শিক্ষা, এই শিক্ষা, এগুলো আমি 2 পয়সা দিয়েও গুনি না। সো আমি এখানে আসছি টাকার জন্য। এটার কারণ হচ্ছে লাইফ আমাকে প্রথম 20টা বছর শিখিয়ে দিছে যে ইফ ইউ হ্যাভ মানি, তোমার নৈতিক শিক্ষা এমনিই তোমার সামনে দিয়ে দৌড়াবে, ঠিক আছে? সব কিছু তোমার লাইফে সেট থাকবে। আমি আমার 20 বছরের জীবন, এটা আমি দেখছি, আমি জানছি, আমি বুঝছি। তো এই লেসনটা তুমি যেহেতু পাচ্ছ, যে টাকা পয়সার মানে অ্যাসেন্সটা, বেসিক্যালি নিজের টাকা থাকার যে অ্যাসেন্সটা,
যে আমার আজকে যদি খারাপ মনে হয়, আমার গ্যারেজে গাড়ি পার্কিং করা আছে, আমি গাড়ি নিয়ে বাইরে হয়ে যাই, বেরিয়ে বাদে ওইটা কানতে পারি। আই হ্যাভ দ্যাট এবিলিটি। আমার যদি টাকা না থাকতো, আমার এই ঘরের মধ্যে বসে ভ্যা করা লাগতো। দ্যাট ইজ নট প্রাইড। সো এই লেসেনগুলো থেকেই আমি বুঝছি, ঠিক আছে? সো এই জিনিসটাকে খারাপভাবে নেওয়ার দরকার নেই, টেক দিস এস লেসেন্স। আর ভর্তি পরীক্ষার পরেও ভর্তি পরীক্ষায় যে চান্স না হয়, দ্যাট ইজ নাথিং বেসিকলি। এবং এটার নেগেটিভ একটা রিভিউটা চিন্তা করে নেবে। আমি চিন্তা করে রাখছিলাম যে বইটা না হইলে আমার কি শোনানো লাগতে পারে, শোনা রাখতে পারে। আমি একদম ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে দেন আমি ডিসাইড করছিলাম যে না, যত যাই হোক, যদি আল্লাহ আমার জীবন দিয়ে রাখে, জীবন যদি থেকে থাকে বইটা চান্স না পাওয়ার পরেও, তার মানে অবশ্যই আমি আমার লাইফে এখন অনেক কিছু পাবো, অনেক কিছু বাকি আছে। এটাই আমার জন্য বেস্ট ডিসিশন ছিল সৃষ্টিকর্তার থেকে। সো তখন ওই অনুযায়ী আমি আমার প্ল্যানিংটা সেট করার জন্য পুরোপুরি রেডি ছিলাম, একদম পুরোপুরি। তো আমি এই সিক্রেটটা কোনোদিন তোমাদের কাউরে জানাই নেই। বাট একটা জিনিস বলি, বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে আসা, হ্যাঁ পরীক্ষা দিয়ে আমার কাছে বিশ্বাস হয়ে গেছিলো যে চান্স হয়ে যাবে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে যদি চান্স না হয় দেন হোয়াট। এই চিন্তা করে আমি একটা ওয়েব ডিজাইনিং কোর্সে ভর্তি হয়েছিলাম। কারণ আমার টার্গেট ছিল যদি চান্স না হয় শালা কোনো ভার্সিটিতে পড়বো না, ওই কোনো একটা প্রাইভেটে স্কলারশিপ নিয়ে নিব, মানে পাবলিকে পড়বো না, কোনো একটা প্রাইভেটে স্কলারশিপ নিয়ে নেবো, আর হইতেছে গিয়ে ধুমায়া ওয়েব ডেভেলপমেন্ট শিখা একটা এজেন্সি ক্রিয়েট করবো। এটা আমার ইচ্ছা ছিল, হুইচ ইভেনচুয়ালি হ্যাপেন। ঘুরে ফিরে আমি একটা এজেন্সি দাঁড় করাইছি আলহামদুলিল্লাহ। অত বড় না, ছোটোখাটো, কারণ আমার মেইন ফোকাস এটা না। বাট দেন এগেইন আমার কিন্তু প্ল্যান ছিল, অ্যান্ড আই থট দ্য ওয়ার্স্ট অফ ইট। আমি ভাবছি যে আমার কিচ্ছু আসবে না, কোনো পাবলিক আসবে না, প্রাইভেটে পড়বো। এই থটটা নিয়ে আমি বসেছিলাম। সো যদি কোনো কারণে বইটা চান্স না পাইতাম, আমি কিন্তু আকাশ থেকে পড়তাম না, বিকজ আই ওয়াজ প্রিটি মাচ মানে প্রিপেয়ার্ড। 3 দিন 4 দিন খারাপ দিন যাইতো, বাট 5th দিনে আমি উঠে দাঁড়াইতাম। আর আমার ভিতরে একটা আগুন থাকতো যে যেই শালা বুয়েটে চান্স পাইছে, আই উড মেক শিওর আগামী 6 মাসের ভিতরে ওর ব্যাংক ব্যালেন্সের থেকে আমার ব্যাংক ব্যালেন্স যেন ডাবল হয়, অ্যান্ড 4 বছর পরে ওর থেকে যেন আমি খুব বেশি বড় পজিশনে থাকি। আই উড হ্যাভ মেড শিওর অফ দ্যাট। কারণ তো আমার যারা ভিডিও দেখো তোমরা জানো যে আমার একটা কাইন্ড অফ একটা ইগোর লেয়ার আছে। তো এরকম কিন্তু আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম, সেটাতে আমার খুব একটা আহামরি কিছু যায় আসতো না। সো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট অলওয়েজ, ঠিক আছে? ওই যে বলে না, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমার আশা ছিল হবে, বাট আই ওয়াজ ভেরি 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 মাচ প্রিপেয়ার্ড, এটাতে কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট আমি তোমাকে এই কোর্সটা যে কিনছিলাম, কোন কোর্স কিনছিলাম আমি পরে বলবো না, খুব অথেন্টিক একটা কোর্স ছিল, দ্যাট টট মি আ লট। বাট এটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? মানে ওইটাতে আমার কোনো মার্কেটিং কিছু নাই, বাট এমনি পরে বলবো না। এটা নিয়ে কিছু স্টোরি আছে যে আমি রেজাল্ট হওয়ার আগে আগে বেশ কিছু উল্টাপাল্টা কাজকাম করছিলাম, বলে ফেলাই। প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কিনছিলাম, তখন আমাদের সময় 5,000 টাকা ছিল, ঠিক আছে? টাকাটা কই পাইছিলাম? টাকাটা মূলত পাইছিলাম হচ্ছে কি, তোমরা জানো কি না, যে আমি ভর্তি পরীক্ষার সময় কিন্তু টিউশন করাইতাম। আমার অ্যাডমিশন সিজনে আমার একটা টিউশন ছিল, অ্যান্ড আমি ওকে হচ্ছে সপ্তাহে আই গেস 6 দিন পড়াইতাম, মাসে 4,000 টাকার মতো নিতাম, অনলাইনে পড়াইতাম আর কি, ঠিক আছে? তো তখন তো আমি কেউ না, নোবাডি, আমি এখনও কেউ না, বাট মানে এডুকেশন লাইফে কোনো ট্যাগ আমার তখন নাই, জাস্ট নটর ডেমের একটা বুড়া বেটা, আর কিছুই না। ভার্সিটি তো জোটে নাই তখনও, মানে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত। সো আমি টিউশন করাইতাম। সো ওইখান থেকে টাকা সেভ করে আমি একটা কোর্স কিনে রাখছিলাম টু লার্ন। পরবর্তীতে আমি শিখছি, আমার কাছে কোর্সটা ভালো লাগছে, টু বি রিয়েলি অনেস্ট। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। সো আই ওয়াজ রিয়েলি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, ঠিক আছে? সো মাথার মধ্যে এটা রাখা। আমি বলতেছি না তুমি টিউশন করো, আমি বলতেছি না তুমি কোর্স কিনে রাখো কোনো একটা সামথিং অর সামথিং লাইক দ্যাট। বাট হ্যাঁ, আমার ওই টাইমে কোর্স কেনার উদ্দেশ্য ছিল, কারণ এখন ওয়েব ডেভেলপমেন্ট যতটা অ্যাভেলেবল, ইনফ্যাক্ট তুমি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাও, আমার সামনে তুমি 10 মিনিট বসলে আমি তোমার শিখিয়ে দিতে পারবো, বিকজ ভিডিওই আছে, ওপেন ভিডিও, তোমার দিলেই তুমি শিখে যাবা। বাট আমি যখনকার কথা বলতেছি তখন এগুলো এতটা অ্যাভেলেবেল হয় নাই, ঠিক আছে? আর আমার একটু অ্যাডভান্স জিনিসপত্র শেখার দরকার ছিল। যাই হোক, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, আমি কিনে রাখছিলাম, দ্যাটস অল আপ টু মি, দ্যাট ওয়াজ অল আপ টু মি। যাই হোক, জাস্ট অল আবার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, অনেক লম্বা একটা ভিডিও বানায় ফেলাইছে। আসসালামু আলাইকুম, টাটা।